Good morning everyone and welcome back to my channel to another very new vlog. এখন বাজে হলো কটা বাজে? 8:30। 8:30 বাজে। আর আমাকে দেখে মনে হচ্ছে আমি স্কুবা ডাইভিং করতে যাচ্ছি। তখন অ্যাকচুয়ালি সব থার্মাল পড়া কারণ কি এখানটায় আছে বোধহয় 8 ডিগ্রি। আর আমরা যাবো আজকে 0 পয়েন্ট। ওখানটায় তো বরফ হ্যাঁ। তো যাই হোক, এবার স্নান ফান হয়ে গেছে। আমি শানুকে বললাম প্লিজ আমার ব্লগটা শুরু করতে, ওর ব্লগ শুরুই করা হবে না কারণ প্রত্যেক দিনের তাড়াহুড়ো লেগেই যায়, কোনোটা বড় ব্যাপার নয়। আর এদিকে তারা তোমাদেরকে বাইরেটা রুম ভিউটা দেখে। আমাদের চোখ ফুলিয়ে আছে। ভিউটা দেখো আমাদের, এটা হচ্ছে রুম ভিউ। টু জুম কর, টুতে কর, ওই যে টু। এই ছেলেটা কিছুই জানে না। ওই যে দেখো বরফে ঢাকা পাহাড় ওখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওয়ান কর, সব বলে দিতে হবে যেহেতু ফোন ধরে আছে। তো আমি ফটাফট রেডি হয়ে নিই। কালকে ভালো ঘুমিয়েছি, ঘুমটা দরকার ছিল আর কি। গা হাত পাগুলো চট করছো। তুমি রেডি হয়ে নিই। প্রচন্ড লেট, চলো গাড়িতে উঠবো, বেরোনো যাক। আমি আর রিচেক করি নাই কিন্তু। না আছে ভাই নোট ধার ঘুরকে তো দেখাতে পারছি না। আমিও ওরে বাপরে বাপ, এত কিছু পড়ে তার নড়াচড়া করতে পারছি না। বন্ধ না অনেকবার যা জোরসে। তো আমরা বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে, যেটা এখানকার মেইন অ্যাট্রাকশন ফর আস। যারা আসতে চাইছো তাদের জন্য একটাই টিপস, যে রাস্তা খুব খারাপ এখন। তো বাচ্চা আর বয়স্কদের নিয়ে জাস্ট একটু ধ্যান রাখতে হবে, দ্যাটস ইট। আর কিছুই না। মানে যদি 100% রাস্তার মধ্যে আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো 65% রাস্তায় কিন্তু এখন প্রচণ্ড ভাঙা। নড়াচড়াই করতে পারছি না আমি। প্রেশার আরেকজনের রোদ লাগছে। কম্বল দিয়ে আমরা সেম টুইনিং দিয়ে টুইনিং আমরাও টুইনিং। কোথায়? আমরাও টুইনিং করে ব্ল্যাক। You are wearing blue. আমরা টুইনিং, তোমরা ব্রাউন আমরা ব্ল্যাক, মেন ইন ব্ল্যাক। Very nice. আমাদেরটা এক্স্যাক্ট টুইনিং। জুতোটাও টুইনিং। আজকে যদি ফটো ছেলে ফটো ভিডিও না করে দিয়েছিস, তোর কপালে দুঃখ বলে দিলাম। একদম আস্তে আস্তে কথা বলবি, হ্যাঁ? ওখানে কিন্তু কোনো জোরে চিল্লা তাহলে আমাকে চিৎকার করতে দিবি না। তার আগেই তুই ফোন নিয়ে রেডি। আমি চিৎকার করার আগেই তুই ফোন নিয়ে রেডি। মানে একটা ফটো ভিডিও কিচ্ছু তুলিনি। একজনের রোদ। আমি এতগুলো লেয়ার জামা কাপড় পরে ফেলেছিলাম, যেটা আমার 1 ফুটটাও অভ্যেস নয়। তো পরে আর নড়াচড়া করার মানে কি বলবো জো ছিল না। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানটা সব মানে চমড়ি গাই যেটাকে বলে, ঘুরে বেড়াচ্ছিলো ওপেন। আর এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো যে ওরা ছোটোর থেকে কি সুন্দর কম্বল গায়ে জড়িয়ে জন্ম নেয়। তো যাই হোক, রাস্তা এখানটায় 0 পয়েন্ট যাওয়ার পথে যদি আমি বলি তাহলে ভালো, মোটামুটি ভালো। কিছু কিছু জায়গায় ভাঙা রয়েছে অবশ্যই। তো হালকা টায়ারিং তো আছেই। সো আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, আর যেটার চারপাশটা কিছুটা এরকম দেখতে, দারুণ দেখতে অ্যাকচুয়ালি। নিচের দিকে নামছি,
একটা নদীর দিকে আর কি, ওখানটায় ভিউ পয়েন্ট। ভাবছিলাম নামবো না, তারা এসছি যখন দেখে আসি, তো এরকম হচ্ছে ব্যাপারটা। যাবো না, আমি যাবোই না, অনেক নিচে যেতে হবে, হাঁপিয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে এখন বেরোবো, যাবো 0 পয়েন্টের দিকে, এখনো পৌঁছাইনি। তো চলো যাওয়া যাক। এক্সেসিভ ঠান্ডা, কিন্তু দারুণ মজা আসছে, মাথাটা ব্যথা করছে হালকা হালকা। চলো গাড়িতে উঠে যাক। ভেরি নাইস ওয়েদার। আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টের দিকে, টুয়ার্ডস। তো এই অনেক সময় ব্রিদিং প্রবলেম হয় অনেকে, সো টাচউড এখনও আমাদের সবাই ঠিক আছে, আমরা জাস্ট গেটিং ড্রাই, প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে সবার, মানে নাক ঠোঁট এভরিথিং ড্রাই হয়ে যাচ্ছে। সো ওটাই একটাই প্রবলেম, এ বলছে ঠোঁট ড্রাই হচ্ছে, এ বলছে নাক ড্রাই হচ্ছে, স্নেহাদি বলছে সব ড্রাই হচ্ছে। তো এ হচ্ছে ব্যাপার। আর মাঝখানে যে ভিউ পয়েন্টটায় আমরা দাঁড়ালাম, সেখানটায় খুব সুন্দর ভিউ, ভেরি নাইস, কিন্তু আমরা খুব টাইম ওয়েস্ট করিনি, অ্যাজ আমাদের মেন এম ইজ এনজয়িং দ্য 0 পয়েন্ট, 0 পয়েন্টটা এনজয় করা। আর রাস্তা তো মাঝে মাঝে খুবই ভালো, আর মাঝে মাঝে আবার প্রচণ্ড ভাঙা। এখন যেমন এক্সট্রিম ভাঙার উপর দিয়ে যাচ্ছি আমরা, সব বড় বড় বোল্ডার্স অ্যান্ড এভরিথিং। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে জল, যেগুলো নদীর জলগুলো যেগুলো সাইড দিয়ে ড্রেন দিয়ে আসছে, সেগুলো সব বরফ হয়ে গেছে অলরেডি। লেটস গো টু 0 পয়েন্ট। सकते हैं আগে পুলিয়ে রাখো মাটি হ্যাঁ কেন দেবো মান নাই তো এই হলো ইয়ুমথাম ভ্যালি, আর এই যে দেখো সামনে। তো আমরা এখন আর দাঁড়ালাম না, লেটস সি ফেরার সময় কি হয়। ইয়ামথাম ভ্যালি ইজ বেস্ট ইন এপ্রিল, যেটা শোনা গেল পরে, কারণ কি ভ্যালি অফ ফ্লাওয়ার্স হয়ে যায় একদম। আর সামনে তো দারুণ সুন্দর ভিউ, আর এখান থেকে বরফে ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছিল, কিন্তু একদিকে এটাও দেখা যাচ্ছিল যে বিশাল বড় বড় ল্যান্ডস্লাইডস। কি বলবো, এখান থেকে রাস্তাটা একটু ডিফারেন্ট হয়ে গেল, মানে একদম ডান দিকে খাই, আর এই আমাদের পাহাড় ঘেঁষে আমরা যাচ্ছি, তো আলাদাই এক্সপিরিয়েন্স। আর তারপরেই আমরা চলে আসলাম একদম বরফের মাঝে, চারদিকে রাস্তার পাশে বরফ, ডান দিকে পাহাড়ে বরফ। তো আরেকবার স্নোফল হলেই কিন্তু এই পাহাড় বন্ধ হয়ে যাবে, সো সেই জন্য উই হ্যাভ চোজেন দ্য রাইট টাইম টু কাম। বাইরেটা একটু দেখো সবাই, আমরা পুরো জান্নাতে চলে এসেছি একদম, যাকে জান্নাত বলে। উফ, মানে কি যে ভালো লাগছে। সব বাঙ্কার্স, আর্মি বাঙ্কার্স, গুজবাম্পস ফিলিং, একদম গুজবাম্পস ফিলিং, কি দারুণ লাগছে। আমরা কিছু ভিডিওস নিয়েছি। Exactly. So we have reached 0 point. আর অনেক বেশি ঠান্ডা ভেবেছিলাম, ঠান্ডা আছে কিন্তু মানে ওই এক্সেসিভ কিছু, মানে পাগল হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি ওরকম না। Let's go. All geared up. All geared up. This is the view. এখানে কিছু খাওয়ার জন্য এসেছি আমরা আগে, তারপরে যাব। প্রচুর এরকম দোকান, কিন্তু
তো মোমো কোথাও পাওয়া যাচ্ছে না, তো অ্যাট লাস্ট মনে হচ্ছে ম্যাগি খেতে হবে। আর আমি পুরো এস্কিমো হয়ে গেছি, এস্কিমো। গরম লাগবে গরম লাগবে। কেন গরম লাগবে? এখানে মাঝখানে আগুন জ্বালানো, আর আমরা সবাই এখানে বসে আছি, ম্যাগি খাবো, ম্যাগি। এখানে একটু আরাম লাগছে। মেরা বুঝলি তো? ম্যাগি এসছে, ম্যাগি। প্রচন্ড ঝাল, কত গাড়ি, কত লোক এসছে, বাপরে বাপ। এই পাহাড়টা তো অত বরফ নেই, কিন্তু এদিকটা পুরো সাদা। কি ঠান্ডা, চারদিকটা পুরো বরফে ঢাকা। তো হিরো গ্লাভস পরে না, মাফলার পরে না, টুপি পরে না, হিরো করুক যা খুশি, তারপরে ঠান্ডায় বুক। চলো হোটেল যাওয়ার পালা। আর এখন যত মাই গড সানসেটের টাইম আগাচ্ছে, ঠান্ডাও বাড়ছে, ওরে বাপরে। মোজা 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 মোজার প্রমোশন করছে। হেভি হেভি ডিক্যাথলন, ডিক্যাথলন। ডিক্যাথলন। আর এরা খাচ্ছে হচ্ছে, আমি ওটাকে কেচুয়া বলতাম না, কোয়েচা কোয়েচা বলতাম। আমি তো নরমাল এমনি পাতি পাতলা আমিও নরম। এরা সব খেতে বসেছে। জানি না, আমার ফোনে নেটওয়ার্ক নাই। সুইচ অফ করে অন করো। কতবার বললাম? আমরা এখন উনো খেলতে বসেছি, উনো উনো। এই পাহাড়ে হোটেলে এই যে আরেকজন ফ্লন্ট করছে ওনার টেডি বিয়ার হট ব্যাগ। তো পাহাড়ে এটা একটা ব্যাপার যে মানে একটু আউটস্কার্টসে যে কিছু করার থাকে না ঘুরে টুরে আসার পরে। সো উই আর প্লেইং উনো। আর ওখানে ওই যে দুইজন, আমরা স্যুপ দিয়ে খাওয়া শুরু করেছি, আর আমার বড় আজকে এগুলোই খাবে শুধু। এও নিতে ভাত ডাল। হাই গরু যেটা দিয়েছে চুলটা। খাও না। তন্দুরি রুটি কোথায় তোমার? জানি না কই। ও জাস্ট এসে হোটেলের, মানে আমার ঘরের, হোটেলের না, আমার ঘরের বেডে বসলাম। কোজি বেড ওয়ার্মার আছে, বেডটা গরম হয়ে আছে, আরাম লাগছে। আর স্নেহাদিকেও ডাকলাম, আসো একটু গল্প করি। আবার সব প্যাকিং করলাম, করে কালকে বেরোনো আছে। আজকে সেরকম ব্লগ করতে পারিনি, কারণ অত কথা বলা যাচ্ছিল না, কারণ দের ইজ অক্সিজেন প্রবলেম অ্যান্ড এভরিথিং। আর রাস্তাও খারাপ ছিল, অত কিছু না। অ্যান্ড উই এনজয়েড দ্য স্নো, উই এনজয়েড এভরিথিং। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। সেদিন সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। টাটা, বাই।